नमस्कार बंधुरा घरोया स्वाद चैनेले आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजके आमि एकटा खूब सहज पद्धतिते मूलो घंट बानिये देखाच्छि। प्रथमेई तार जोन्नो किछु मूलो नियेछि एबं सेगुलोके चौको चौको पिस करे केटे नियेछि। एखन आमि मूलोगुलोके एकटु जल गरम करे तार मध्ये सेদ্ধ करे नेब। सेদ্ধ करे जल झरिये तबेई रान्नाटा शुरू करब। कड़ाइते जल दिये दियेछि। एबार आमि मूलोगुलो दिये दिচ্ছি। এই রকম চৌকো চৌকো পিস করে কাটলেও কোনো অসুবিধা নেই, তবে আপনারা এর থেকে ছোট ছোট করেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। খুব সহজে যারা মূলো খেতে ভালোবাসেন তারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন এবং খুব ভালোই লাগবে খেতে। দেখুন মূলোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব আর জল ঝরিয়ে নেব। আর যারা মূলো একদমই ভালোবাসেন না তাদেরও কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। একবার অবশ্যই ট্রাই করবেন, কিন্তু এইভাবে রেসিপি ভীষণ ভালো লাগবে মূলোর। দেখুন জল ঝরিয়ে নিয়েছি মূলোর থেকে। এবারে আমি রান্নাটা শুরু করব। রান্নার শুরুতেই আমরা প্রথমে গ্যাস জ্বালিয়ে তার উপরে কড়াইটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। সাদা তেলে এই রান্নাটা ভালো হয়, তো আমি সাদা তেলই দিচ্ছি। 1 টেবিল স্পুন সাদা তেল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে 1/2 টিস্পুন আর কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। একটু সামান্য গরম হলে তারপরে দিয়ে দেব জল ঝরানো মূলো। জল ঝরানো মূলোগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মূলোটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে দেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটন কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। খুব বেশি মশলা এতে লাগে না, নুন হলুদ আর একটু ধনে গুঁড়ো লাগবে, এর থেকে বেশি কিছু লাগে না। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন ব্যবহার করেছি, আপনারা মূলোর পরিমাণটা বুঝে দেবেন কতটা লাগবে। জিরে গুঁড়ো এখানে ব্যবহার করলাম না, কারণ এই রান্নাটায় জিরে গুঁড়োর গন্ধটা খুব একটা ভালো লাগে না। ভালো করে মশলাগুলো মূলোর সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, পরে আরও 3টে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন। এর মধ্যে তো শুকনো লঙ্কা দেওয়া হয় না, পুরোটাই কাঁচা লঙ্কায় রান্না হয়, আর তাতেই দারুণ হয় এর গন্ধ এবং টেস্ট। একটু মূলোগুলোকে পিষে দিচ্ছি যাতে খেতে খুব টেস্টটা ভালো হয়। ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়, খুব তাড়াতাড়িও করা যায়। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে দিচ্ছি ধনেপাতাটা পুরো তরকারিটার মধ্যে। আর যেটুকুনি মূলো একটু গোটা গোটা আছে সেটাকে আরেকটু নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয় এই রেসিপিটা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাটা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে সার্ভ করে দিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে রান্নাটা। এবার এক থালা গরম ভাত আর সঙ্গে এই মূলো ছেঁচকি খেয়ে দেখুন, একদম মন প্রাণ সব ভরে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।